তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়াশোনা করব। আমরা আগের দিন হাইড্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে কিছুটা পড়াশোনা করেছিলাম, সেখানে পাস্কালস ল পড়েছিলাম এবং ম্যানোমিটার সম্পর্কেও জেনেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে আরেকটু যেটা রয়েছে বাকি সেইটা নিয়ে পড়াশোনা করবো এবং একটা ছোট্ট নিউমেরিক্যালও করবো, যেখান থেকে আমাদের কনসেপ্টটা যাতে পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স কতটা হয় অন প্লেনস। প্লেনস মানে কি, ভার্টিক্যাল প্লেনে বলো বা হরাইজন্টাল প্লেনে বলো, এই বিভিন্ন রকম যে প্লেনের মধ্যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স কতটা হয়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আগের দিনই বলেছি হাইড্রোস্ট্যাটিক ফোর্স মানে কি, মানে একটা লিকুইড কত কন্টেন্ট হয়ে রয়েছে। ঠিক আছে, মানে ধরে নাও এই যদি একটা কন্টেনার হয়, সেই কন্টেনারের মধ্যে যদি লিকুইড থাকে, দেন এই লিকুইডটা ডেফিনেটলি এই প্লেনটার উপর একটা ফোর্স দেবে, এই প্লেনটার উপর একটা ফোর্স দেবে, আবার এই প্লেনটার উপর একটা ফোর্স দেবে। স্বাভাবিকভাবে তুমি যদি একটা জলকে ধরো এইরকম করে ধরে রাখো তোমার হাত দিয়ে, ধরো কন্টেনারটা তোমার হাত, তাহলে তোমার হাতের প্রত্যেকটা জায়গাতে একটা করে ফোর্স আসবে তো। এক্স্যাক্টলি, তো আমরা সেই ফোর্সটাকে বলি হাইড্রোস্ট্যাটিক ফোর্স। এবার এই প্রেশারটা আমাদেরকে বার করতে হয় কেন? বিকজ অফ বার করতে হয় কেন কি, ধরো যখন আমি একটা বড় কন্টেনার ইউজ করবো, ধরো একটা ওভারহেড ট্যাঙ্ক আমি ডিজাইন করব। এবার সেই ওভারহেড ট্যাঙ্কের যে ওয়ালগুলো, নিচের ওয়াল, সাইডের ওয়াল, এগুলোতে কত ওয়াটার ফোর্স দিতে পারে লিকুইড, সেটা যদি আমরা না জানতে পারি তাহলে তার জন্য তো আমরা ডিজাইন করতে পারবো না। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য ফোর্স। এই ফোর্সটা আমাদেরকে জানতে হবে যে কতটা ফোর্স বলো বা প্রেশার বলো যে এই লিকুইডটা এই কন্টেনারের গায়ে দেবে। সো এটা আমাদেরকে বার করতে হবে। সো বুঝতে পারছি হাইড্রোস্ট্যাটিক ফোর্স বার করার উদ্দেশ্যটা কি। নাও এবার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্স বার করব, তো কি কি জায়গায় বার করব। আমরা আগের দিন একটা জিনিস জেনেছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জেনেছি। সেটা কি, যে পাস্কালস লতে পাস্কাল কি বলেছিল যে এই যদি কন্টেনার হয় তাহলে এখানে যদি আমাদের জল থাকে বা যে কোনো লিকুইড যদি থাকে, যে কোনো ফ্লুইড যদি থাকে, তো সেই ফ্লুইড এই প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা জায়গায়, সেটা ভার্টিক্যাল দেওয়াল হোক বা হরাইজন্টাল দেওয়াল হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু যে প্রেশার ইন্টেন্সিটিটা দেয় বা বেটার টু সে প্রেশার দেয়। আচ্ছা, প্রেশার আর ফোর্সের মধ্যে পার্থক্য তোমরা সবাই জানো। প্রেশারের সাথে যদি আমরা এরিয়া গুণ করি তবেই আমরা ফোর্স পাই। ফোর্সের ইউনিট যদি নিউটন হয় তাহলে এটা হয়ে যায় কি, নিউটন। প্রেশার এর ইন্টেন্সিটি নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? সো প্রেশার এবং ফোর্সের মধ্যে আমরা জানি। তো পড়েছিলাম কি, পাস্কালস ল বলছে যে যদি একটা কন্টেনারের মধ্যে যদি কোনো ফ্লুইড থাকে তাহলে সেটা প্রত্যেকটা দেওয়ালে যে প্রেসার ইন্টেন্সিটিটা দেবে, মিনস পি দেবে, প্রেসার ইন্টেন্সিটি যে পি দেবে, সেই পিটা কিন্তু সব জায়গায় ইকুয়াল। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় লাগবে, মানে এটা তোমরা মাথায় ঢুকিয়ে রাখবে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে আজকের পড়াশোনাটা করতে গিয়ে। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো যে এই যে প্রেসার যেটা দিচ্ছে, সেই প্রেসারটা বিভিন্ন প্লেনে কতটা আসে। মানে ব্যাপারটা কি, ধরো এর একটা ওয়াটার আছে। এবার যদি ধরো ওয়াটারের কন্টেনারটা যদি এরকম হয়, তাহলে এখানে আমরা কটা প্লেন পাচ্ছি? এই একটা প্লেন পাচ্ছি, হরাইজন্টাল প্লেন। এটা কি পাচ্ছি আমরা? হরাইজন্টাল প্লেন। আচ্ছা, এইটা কি পাচ্ছি? এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা দুটো প্লেন দেখতে পাচ্ছি, একটা হরাইজন্টাল প্লেন, একটা ভার্টিক্যাল প্লেন। আচ্ছা, ভার্টিক্যাল প্লেনের উপরেও ওয়াটার প্রেসার দেবে, আবার এই হরাইজন্টাল প্লেনটার উপরে ওয়াটার প্রেসার দেবে বা ফোর্স দেবে। সো এই দুটো প্লেনে আমাদেরকে বার করতে হবে যে কতটা ফোর্স দেয় ওয়াটার, কতটা ফোর্স দেয় স্ট্যাটিক ওয়াটার। আচ্ছা, এছাড়াও আরো কি কি ধরনের প্লেন হতে পারে? আচ্ছা, ধরো এখানে ওয়াটার আছে, এরকমও তো একটা প্লেন হতে পারে। ধরো একটা কন্টেনার আছে, এরকম একটা কন্টেনার আছে, তাহলে এই যে ইনক্লাইন সারফেস, এখানে ধরো জল আছে, তাহলে এই যে ইনক্লাইন সারফেসটা, ঠিক আছে, এই ইনক্লাইন সারফেসটার ওপরেও তো ফোর্স আসবে, তাহলে এইটাকেও আমাদেরকে বার করতে হবে। আর একটা ধরো এটা ইনক্লাইন না হয়ে যদি ধরো এরকম হলো, একটু কার্ভ হলো, এই জায়গাটা একটু কার্ভ হলো, তারপর তাহলে কার্ভ সারফেসটার উপরে যে ওয়াটারটা ফোর্স দেবে, তাহলে আমরা পাচ্ছি যে আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্স আমরা বার করব মূলত চারটে প্লেনের ওপর। কি কি চারটে প্লেন হলো তাহলে সেগুলো?
চারটে প্লেন হলো, আমরা জাস্ট একটু লিখে নিই। 1 নম্বর প্লেন হচ্ছে ভার্টিক্যাল প্লেন, 2 নম্বর হচ্ছে বা ভার্টিক্যাল সারফেস, যাই বলো না কেন, হরাইজন্টাল সারফেস, হরাইজন্টাল সারফেস। নেক্সট হচ্ছে কি কার্ভ সারফেস, কার্ভ সারফেস, and the fourth one is the inclined, inclined surface। তাহলে চার ধরনের সারফেসের ওপর আমাদের কনসার্ন আমরা পড়াশোনা করব, বা হাইড্রোস্ট্যাটিক ফোর্সটাই চার ধরনের যে সারফেস হয় তার উপর কতটা আসে সেটা আমরা পড়াশোনা করব। কেন কি দেখছি চার ধরনের মূলত হতে পারে কন্ডিশন, ঠিক আছে, যেগুলোর ওপর জল বা যে কোনো লিকুইড ফোর্স আসতে পারে। সো উই নিড, আমাদের এই চারটেতেই কিন্তু ক্যালকুলেট করতে হবে। বলবে যে দাদা এইগুলো আলাদা আলাদা করে জেনে রাখার দরকার কি? দেখো আমি তোমাদেরকে না সবটা স্টার্টিং থেকে না একটা ক্লাসিফাই করে বোঝাই, যাতে কি না ব্যাপারটা হয় কি, ধরো আমি জিনিসটা বলি কেন আমি এরকম করে সব পয়েন্ট করে করে বোঝাই, কেন কি ধরো তোমাদেরকে যদি আমি পরপর পড়িয়ে যাই তাহলে তোমরা না সেই নলেজগুলোকে না মাথার মধ্যে ঠিক খাঁচ করে রাখতে পারবে না, মানে ঠিক গুছিয়ে রাখতে পারবে না। আমাদের ঘরে যেরকম কি ধরো তুমি কি বলবো, ধরো এনভায়রনমেন্টের বইগুলো এখানে রেখেছো একটা থাকে, তুমি ধরো স্ট্রাকচারের বইগুলো একটা থাকে রেখেছো, তাহলে তোমাদেরকে স্টার্টিং এ যদি বলে দিই এটা স্ট্রাকচারের খাপ, এটা এনভায়রনমেন্টের জায়গা, এটা এটার জায়গা, তাহলে প্রথমে যদি আমি সবগুলোকে আস্তে আস্তে বলে দিই যে এটার পরে কিন্তু এগুলোর পড়বো, এটার আন্ডারে কিছু পড়বো, এটার আন্ডারে কিছু পড়বো, এটার আন্ডারে কিছু পড়বো, এটার আন্ডারে কিছু পড়বো, তাহলে কি তোমাদের মনে রাখতে খুব ইজি হয়। এবং আমি এটা কেন বললাম, কেন কি তোমরা নেক্সটে যা পড়বে, যা পড়াশোনা করবে সবকে না আগে এইভাবে গুছিয়ে নেবে যে আমরা কি পড়তে চলেছি। হ্যাঁ, তাহলে যদি আমি ক্লাসিফাইটা স্টার্টিংই করে নিই না, তাহলে আমাদের ব্রেনের মধ্যে না ওইভাবে কি বলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে সুবিধা হয় এবং মনে থাকে কিন্তু খুব বেশি। সো এটা কিন্তু প্র্যাকটিস করবে, সেই জন্য আমি একটা টিপস দিলাম আর কি। ওকে, নাও চলো আমরা প্রথমে ভার্টিক্যাল প্লেনটার উপর দেখি যে ভার্টিক্যাল প্লেনের উপর কতটা ফোর্স আসতে পারে। ক্লিয়ার? সো ধরে নিই আমরা একটা ভার্টিক্যাল প্লেন নিচ্ছি, সাপোজ টু বি ধরে নাও এই আমাদের জল, এটা আমরা অবশ্যই সাবমার্জ কন্ডিশনে, মানে জলের তলে সব তোমার বস্তুগুলো আছে, জলের তলে বস্তুগুলো আছে মানেই তো তার উপর ফোর্স আসবে। জলের উপরের তলে যদি কিছু থাকে তাহলে নিশ্চয়ই তার উপর জল ফোর্স দেবে না, জলের তলে থাকলে তবেই থাকবে। সো আমরা সবগুলো কিন্তু এখানে সাবমার্জ কন্ডিশনে পড়বো, অর্থাৎ জলের তলে। আচ্ছা, ধরে নিই এরকম একটা ভার্টিক্যাল প্লেন আছে। ভার্টিক্যাল প্লেন মানে ব্যাপারটা কি, মানে ধরো এই যদি জল হয় তাহলে এইভাবে আছে, এইটা ধরো আমার প্লেন এইরকম করে আছে। ক্লিয়ার? এটা ধরো জলের ওপরই তল, তাহলে এইভাবে আছে, দিস ইজ কল ভার্টিক্যাল প্লেন। তো ভার্টিক্যাল প্লেন হলো, এবার ধরে নিই হচ্ছে ভার্টিক্যাল প্লেনটা ধরে নিচ্ছি আমরা এটা একটা ডিএইচ, একটা ছোট্ট স্ট্রিপ, খুব একদম কিন্তু সোজা ডিরাইভেশন বলেই আমি তোমাদেরকে করছি। এইসব ডিএইচ স্ট্রিপ দেখে আবার একটু ঘাবড়ে যেও না, ভয় পেও না, ইটস সো ইজি বলেই করছি কিন্তু। ওকে, সো দিস ইজ ডিএইচ, ধরে নিচ্ছি এটা এইচ হাইট চলে, মানে এটা ধরো জলের ফ্রি সারফেস, এটা জলের ফ্রি সারফেস, তো ফ্রি সারফেস থেকে এইচ ডিস্টেন্স নিচে আমার এই ডিএইচ স্ট্রিপটা ধরে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, ধরে নিচ্ছি এই বস্তুটার জি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রি সারফেস থেকে ধরে নাও তুমি এইচ বার নিচে ডিস্টেন্সে আছে। এর এই যে এরিয়াটার উপর বা যে আমরা ভার্টিক্যাল সারফেসটার উপর প্রেসার বার করবো তার সেন্টার অফ গ্র্যাভিটি, মাইন্ডেড, তার সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এটা ধরে নাও এই ফ্রি সারফেস থেকে এইচ দূরত্বে আছে, নিচে আছে। আর ধরে নাও সেন্টার অফ প্রেসার। না, হোয়াট ইজ সেন্টার অফ প্রেসার? সেন্টার অফ প্রেসার কি? আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি কি? সেন্টার অফ গ্র্যাভিটি মানে আমরা জানি যে একটা বস্তু যদি থাকে তাহলে বস্তুটার তো সব জায়গাতে তার মধ্যে মাস আছে, মানে তার ওজন আছে। ধরো এত বড় একটা বস্তু, তাহলে এত বড় বস্তুর এখানেও মাস আছে, এখানেও তার ওজন আছে, এই কণাটারও ওজন আছে, এই কণাটারও ওজন আছে, এই কণাটারও ওজন আছে, এই কণাটারও আছে, সমস্ত কণা যতগুলো কণা দিয়ে তৈরি সবকটা কণার ওজন আছে। এবার আমি পুরো বস্তুটাকে যখন একসাথে নেব তাহলে আমরা প্রত্যেকটা কণার তো আলাদা 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 করে তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা তখন বস্তুটাকে একসাথে অ্যাজ এ হোল দেখছি। তাহলে যখন আমরা অ্যাজ এ হোল দেখবো তাহলে ধরে নিতে পারবো যে আমরা এই সমস্ত, বা আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে বুঝতে পারি সমস্ত বস্তুটার ওজন যদি কোনো একটা বিন্দুর রেসপেক্টে কাজ করে তাহলে সেটা হচ্ছে এই বিন্দুটা, সেটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি।
বুঝতে পেরেছো? অর্থাৎ এই বস্তুটা ধরে নিই কিন্তু যে এই বস্তুটার সমস্ত ওজন এই পয়েন্টের রেসপেক্টে কাজ করছে। ঠিক আছে, দ্যাট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে সেন্টার অফ প্রেসার, দেখো এই যে প্লেন, এই প্লেনের উপর তো ওয়াটার ফোর্স দেবে, এইভাবে করে ফোর্স দেবে। এবার এই ফোর্সটা তো পুরোটা জায়গার উপরই পড়বে, বাট আমরা আমাদের ওই যে বললাম যখন পুরোটাকে আমি অ্যাজ এ হোল দেখছি, গোটা করে দেখছি, তখন আমরা ওই ক্ষেত্রেও তাই ধরে নেব যে এই একটা পয়েন্ট, যেই পয়েন্টের মধ্যে সমস্ত ফোর্সের ধরে নেব রেজাল্টেন্টটা কাজ করছে। ক্লিয়ার? তো সেটাকে বলা হয় সেন্টার অফ প্রেসার। ঠিক গ্র্যাভিটির কি সমস্ত ওজন ধরে নেওয়া হয় ওই বিন্দুটার ওই পয়েন্ট দিয়ে কাজ করছে। ঠিক একই রকম ভাবে সমস্ত প্রেসারের রেজাল্টেন্ট প্রেসারটা ধরে নেওয়া হয় এই পয়েন্টে কাজ করে, দ্যাট ইজ পি। আর সেটাকে আমরা কিন্তু লিখি কি না, এইচ স্টার দিয়ে, এইচ এর মাথায় একটা এরকম স্টার দিয়ে দিই। এই নোটেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, এইচ এর মাথায় একটা ছোট্ট স্টার দিয়ে দিই। তাহলে আমরা আর কি এই স্ট্রিপটা ধরে নিলাম, এই স্ট্রিপটার যে তোমার উইথ সেটা ধরে নিলাম বি। আচ্ছা, নাও এবার একটা জিনিস খেয়াল করো যে আমরা তাহলে কি কি জিনিস ধরলাম। আমরা ধরলাম যে একটা স্ট্রিপ আছে ভার্টিক্যাল একটা ধরে নাও প্লেন আছে যার উপর ওয়াটার ফোর্স আসবে। তো তার কি কি ধরলাম যে সেই যে এবার প্রথম কথা হচ্ছে প্রশ্ন আসবে তোমার যে দাদা কেন স্ট্রিপ ধরলেন, কেন ছোট্ট স্ট্রিপটা ধরার দরকার পড়লো? প্রথম কথা হচ্ছে ছোট্ট স্ট্রিপটা ধরার দরকার পড়লো যে যদি আমি ছোট্ট স্ট্রিপের ওপর যদি আমি প্রেসার বার করতে পারি, ক্লিয়ার, ছোট্ট স্ট্রিপের ওপর যদি আমি প্রেসার বার করতে পারি, দেন আমরা তার যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা পুরোটার প্রেসার বের করে দিতে পারবো। ইন্টিগ্রেশন কথাটা অ্যাকচুয়ালি মানে কি, এটা নিয়ে আমাদের অনেক স্টুডেন্টদের মধ্যেই অনেক যারা জানে তাদের কাছে নেই, বাট যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অনেকেই হয়তো জানে না ইন্টিগ্রেশন ব্যাপারটা, মানে ইন্টিগ্রেশন শুনলে মাথার মধ্যে একটা ভয় কাজ করে, তাদেরকে আমি বলি দেখো ইন্টিগ্রেশন কথাটাকে যদি একদম খুব সোজা বাংলায় বলে না, তাহলে পাতি কথা হচ্ছে যোগ করা, মানে ইন্টিগ্রেট করা, কানেক্ট করা। ঠিক আছে, এই একটা স্ট্রিপ নিলাম, তারপর আরেকটা স্ট্রিপ নিলাম, তারপর আরেকটা স্ট্রিপ নিলাম, তারপর আরেকটা স্ট্রিপ নিলাম, সমস্ত স্ট্রিপগুলোকে যদি যোগ করি সো ইট উইল বি কল্ড অ্যাজ ইন্টিগ্রেশন। আর ডিরাইভেটিভ মানে কি, সেগুলোকে আস্তে আস্তে ছোট 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 করে ভাগ করা। এটা হচ্ছে গোদা বাংলায় যদি বলো, ওকে, ম্যাথামেটিক্যালি দ্যাট ক্যান বি ডিফাইন্ড ইন অল্টার ওয়ে। তো বাট গোদা বাংলায় বললে হচ্ছে এটা যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে কোনো জিনিসকে ছোট ছোট করে দেখার পর সেই ছোট ছোট জিনিসগুলোকে বান্ডল করা, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আর ডিরাইভেটিভ মানে সেগুলো ছোট ছোট করে ভাগ করা। ক্লিয়ার? সো এইটা দরকার, কারণ ফ্লুইড মেকানিক্স পড়তে গেলে কনসেপ্টটাই লাগবে। ইন্টিগ্রেশন এখানে বড় বড় ইন্টিগ্রেশন বা বড় বড় ডিরাইভেটিভ করতে হয় না, খুবই ইজি ইন্টিগ্রেশন, খুবই ছোট ছোট ডিরাইভেটিভ আসে। কিন্তু ইন্টিগ্রেশন এবং ডিরাইভেটিভের কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সমস্যা পড়বে। সো এই জন্য আমি একটু কনসেপ্টটা তোমাকে বলে দিলাম। নাও দিস ইজ দ্য স্ট্রিপ। তো এবার আমরা কি জানি, আমরা পাস্কালস লয় কি পড়েছিলাম যে প্রেসার ইন্টেন্সিটি অর্থাৎ প্রেসার আমি স্মল পি দিয়ে লিখি, তাহলে সেই প্রেসারটা কিন্তু সমস্ত জায়গায় কি হয় না হয় এইচ ইন্টু রো ইন্টু জি হয়। এটা আমরা জানি, আমরা আগের দিনে পড়েছি যে প্রেসার সবসময় এইচ রো ইন্টু জি হয়। আচ্ছা, না এবার টোটাল ফোর্স ক্যালকুলেট যদি করি, টোটাল ফোর্স বা টোটাল প্রেসার যাই বলো না কেন, তাহলে এফ ইকুয়াল টু কি হয়, অবশ্যই পি ইন্টু এরিয়া, ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে এই যে টোটাল ফোর্স আমি একটু আগেই দেখালাম। তাহলে এই স্ট্রিপটার জন্য আমরা ক্যালকুলেশন করছি, তাহলে স্ট্রিপটার এরিয়া কত, স্ট্রিপটার এরিয়াটা হচ্ছে বি ইন্টু ডিএইচ। ক্লিয়ার? তাহলে এটা বেরিয়ে গেল এই স্ট্রিপটার জন্য ফোর্স, সেই জন্য আমি এটাকে ডিএফ দিয়ে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এই বি এবং ডিএইচ, এটাকে কি আমরা বলতে পারি না ডিএ অর্থাৎ এরিয়া বলতে পারি? তো এই ছোট্ট স্যাম্পলটার এরিয়া, সো আমরা বলতে পারি পি ইন্টু এটাকে আমরা বলতে পারি ডিএ। আচ্ছা, পি এর মানটা আমরা লিখে দিচ্ছি এইচ রো জি ইন্টু ডিএ। ক্লিয়ার? এবার আমি দুটো দিককে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন মানে কি ডিএফ আর এটারও ইন্টিগ্রেশন হয়ে গেল। ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই রোজিকে যদি আমি বাইরে লিখে দিই, সো হয়ে গেল কি ইন্টিগ্রেশন এইচ ডিএ। এটা মানে কি, এই জিনিসটাকে একবার বোঝার চেষ্টা, হোয়াট ইট মিন। এটার মিন হচ্ছে এই যে ছোট্ট এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, যে স্ট্রিপটাকে আমরা কনসিডার করেছি, এই স্ট্রিপটার এরিয়া ইন্টু এইচ মানে এইটা, অর্থাৎ একটা এরিয়া ইন্টু একটা
ডিস্টেন্স, এইটা করলে কি হয়, মানে এই জিনিসটার একটা মুভমেন্ট হচ্ছে না, তাই তো? এই এরিয়াটার একটা মুভমেন্ট হচ্ছে না, এটা ইনটু এটা, মানে এই এরিয়াটার একটা মোমেন্ট বা এইটার সাথে এই এরিয়াটার একটা মোমেন্ট কনসিডার হচ্ছে। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করে না, মানে কি এরিয়াটা পুরো এরিয়া হয়ে গেল। একটা ছোট্ট স্ট্রিপ, আমি একটু আগে বললাম ইন্টিগ্রেশন মানে কি একটা ছোট্ট স্ট্রিপকে যখন পরপর 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 ধরে যখন পুরো করে নেবো তখনই সেটা ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন করলে ডিএটা হয়ে যাবে এ পুরো এরিয়া। তাহলে পুরো এরিয়া যদি হয়ে যায় তাহলে যে ডিস্টেন্সটা আমরা কোথার থেকে ধরবো, অবশ্যই এরিয়াটার যেখানে মাসটা যেখানে কেন্দ্রীভূত আছে, তাহলে সেই এরিয়ার মাস কেন্দ্রীভূত কোথায় আছে, অবশ্যই জি আছে। সো দেন আমরা এই যে এইচটা ধরবো সেটা হয়ে যাবে কিন্তু এইচ বার। ব্যাপারটাকে বোঝো, যখন আমরা শুধু স্ট্রিপটাকে ধরলাম, ক্লিয়ার, তখন সেটা এইচ দিয়ে গুণ হচ্ছে, এটা আমরা পেলাম। এবার যখন ইন্টিগ্রেশন করা হলো মানে কি এইটা স্ট্রিপটা এখন পুরোটা হয়ে গেল, ক্লিয়ার। তাহলে পুরোটা যদি হয়ে যায় তাহলে এই ডিস্টেন্সটা কতটা ধরবো, এই ডিস্টেন্সটা ধরবো যে বললাম যখন বডিটাকে আমি অ্যাজ এ হোল দেখছি, তাহলে ধরে নেব যে বডিটার সমস্ত কিছু কিন্তু সেম সিজি দিয়ে কাজ করছে, তাহলে তখন আমরা এই এইচটাকে নেব এইচ বার। সো এই ইন্টিগ্রেশন করার পর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টোটাল ফোর্স এফ ইকুয়াল টু হবে রো জি ইন্টু এ ইন্টু এইচ বার। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি এর কোনো অসুবিধা নেই। একটা ভার্টিক্যাল প্লেনের উপর কতটা ওয়াটার ফোর্স আসবে। এবার যদি বলো যে দাদা এটাকে মনে রাখতে হবে এই ডিরাইভেশনটা, না, there is no need to remember all these things, এগুলো মনে রাখার কোনো দরকার নেই। শুধু তোমাকে যেটা মনে রাখতে হবে এটা, বাট এটা আমি কেন করে দিলাম, কারণ যদি তোমরা পরীক্ষার সময় কখনো ভুলে যাও, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা করে দিলাম, ঠিক আছে? না, আমাদেরকে মনে যেটা রাখতে হবে সেটা কিন্তু হচ্ছে টোটাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে রো জি ইন্টু এ এইচ বার। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু চলো মানে গুছিয়ে দেখি কি পেলাম। তাহলে পেলাম যে যদি একটা ভার্টিক্যাল প্লেন যদি থেকে থাকে, তাহলে সেই ভার্টিক্যাল প্লেনের ওপর টোটাল ফোর্স কত দিতে পারে। মানে ধরো এটা যদি একটা গ্লাস, ধরো এটা আমার হাত, ধরো এটা প্লেন, এটা ধরো জলের ওপরই তল, আমার হাত প্লেন, তাহলে এই আমার হাতের ওপর কতটা ফোর্স জল দিতে পারে, সেইটা দিতে পারে, তার পরিমাণ হচ্ছে কি, তার পরিমাণ হচ্ছে এফ ইকুয়াল টু রো জি এ ইন্টু এইচ বার। হোয়াট ইজ এ হচ্ছে আমার এই যে হাত, ঠিক আছে, এই হাতের এরিয়া। এইচ বার মানে কি, এইচ বার মানে হচ্ছে জলের উপরিতল যেখানে আছে সেখান থেকে নিয়ে আমার এই যে হাতের এরিয়া তার সিজির দূরত্ব। ক্লিয়ার? ঠিক আছে, এইটাই হলো তার টোটাল ফোর্স। তাহলে আমরা এই কোয়ান্টিটি গুলোকে যদি, প্যারামিটার গুলোকে যদি বার করে ফেলতে পারি, তাহলে আমরা এই প্লেনটার উপর কতটা ফোর্স আসছে এটা আমরা বার করে নিতে পারবো। এবার কোয়েশ্চেন হচ্ছে যে সেন্টার অফ প্রেসার। উই হ্যাভ টু নাও ফাইন্ড আউট যে সেন্টার অফ প্রেসার কি হতে পারে। সেন্টার অফ প্রেসারের জন্য একটা বড় একটা ডিরাইভেশন আছে। জেনারেলি আমাদের এই এক্সামে এইসব কনভেনশনাল আসে না, ফলে তোমাকে পরীক্ষার হলে বসে ডিরাইভ করতে হবে না। সো তোমাদেরকে জাস্ট এটা রিমেম্বার করতে হবে, যারা মনে রাখলেই হবে। যারা বেশি ইন্টারেস্ট বা এই ব্যাপারগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই ডিরাইভেশনটা করবে। যে কোনো টেক্সট বুকে ডিরাইভেশনটা করা আছে, আমি তো এখানে করে শুধু সময় নষ্ট করছি না। সো আমরা শুধু সেন্টার অফ প্রেসার কি হয় সেটা জাস্ট লিখে নিচ্ছি। তাহলে সেন্টার অফ প্রেসারের আমরা কি দেখিয়েছি, এখানে মিটিয়ে দিয়েছি, সেন্টার অফ প্রেসারের আমরা দিয়েছি এইচ স্টার। তাহলে সেন্টার অফ প্রেসার এইচ স্টারের ডিরাইভেশন কি হয়, ডিরাইভেশন হয় হচ্ছে আইজি। এটা মনে রাখতে হবে অবশ্যই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আইজি এ ইন্টু এ বাই ডিভাইডেড বাই এইচ প্লাস এইচ বার প্লাস এইচ বার। কি এই তোমার হচ্ছে সেন্টার অফ প্রেসারের ফ্রি সারফেস থেকে ডিস্টেন্স, সবকিছুই কিন্তু ফ্রি সারফেস থেকে, মাথায় রেখো, ওয়াটারের ফ্রি সারফেস থেকে কিন্তু, ওকে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াটারের ফ্রি সারফেস থেকে হচ্ছে আইজি বাই তোমার হচ্ছে সেন্টার অফ প্রেসার ডিস্টেন্স এইচ স্টার, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আইজি বাই এইচ বার প্লাস এইচ বার। নাও হোয়াট ইজ আইজি? আইজি মানে তোমরা আই দেখে বুঝতেই পারছো, ইট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কার না, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এই বস্তুটা, যে প্লেনটা বা যে প্লেনটার ওপর বা যে সারফেসটার ওপর জল প্রেসার দেবে, সেই সারফেসটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া।
নাও অ্যাবাউট হুইচ অ্যাক্সিস, কেন কি মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু অনেকগুলো অ্যাক্সিস বরাবর হতে পারে, অ্যাটলিস্ট যদি 2D হয় তাহলে দুটো ডাইমেনশনে তো অবশ্যই হবে, এক্স এক্স বরাবর ওয়াই হবে, তাহলে কোন অ্যাক্সিস বরাবর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া? অবশ্যই সেটা হচ্ছে যে জি সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটির অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। ক্লিয়ার? আর এইচ বার তোমরা জানোই, বলে দিয়েছি, এইচ বার হচ্ছে ফ্রি সারফেস থেকে সিজির দূরত্ব। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে আমরা সেন্টার অফ প্রেসার পেয়ে যাব। মানে খুবই ইজি একটা ব্যাপার, খুবই ইজি একটা ব্যাপার। ওকে, এবার নাও এখানে একটা জিনিস কনসিডারেশন আছে, সেটা হচ্ছে কি কনসিডারেশন? এই যে এখানে যে আমি আইজিটা বললাম, সরি এইচ স্টার ইকুয়াল টু এই যে আইজি বললাম, আইজি বাই হচ্ছে তোমার এ এইচ বার প্লাস এইচ বার। তো এই যেখানে আইজিটা বললাম, সেই আইজিটা কি? আইজিটা কিন্তু হচ্ছে ফ্রি সারফেসের সাথে প্যারালাল, ফ্রি সারফেসের সাথে আইজিটা কিন্তু প্যারালাল। ঠিক আছে, মানে ফ্রি সারফেসের যদি এই প্লেন হয় তাহলে আইজির যে অ্যাক্সিস সেটাও কিন্তু এটা হবে। ঠিক আছে, এরকম হবে না, এরকম হবে না। ক্লিয়ার? বা এরকম কোন অ্যাক্সিসের সাপেক্ষে আমরা বার করবো না। ধরে নিচ্ছি ধর এটা আই এক্স এক্স অ্যাক্সিস, এটা আই ওয়াই অ্যাক্সিস, অবশ্যই আই ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারি, বাট আমরা ওটা ধরবো না। আমরা কোন অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ধরবো? প্যারালাল টু দ্য ফ্রি সারফেস অবশ্যই বরাবর। ক্লিয়ার? নাও তাহলে এটা একটু আমরা মাথায় রাখলাম। এটা কেন মাথায় রাখলাম? কেন কি এর পরেই আমরা আরেকটা যে ডিরাইভেশন বার করব সেখানে এটা কাজে লাগবে। কি? সেটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল প্লেন না। এবার যদি ভার্টিক্যাল প্লেনটা যদি একটু কাত হয়ে থাকে, মানে ইফ ইট ইজ ইনক্লাইন্ড যদি প্লেন হয়, ইনক্লাইন্ড যদি প্লেন হয়। নাও হোয়াট ইজ ইনক্লাইন্ড প্লেন? ইনক্লাইন্ড প্লেন মানে কি? আচ্ছা, সব সময় যে আমাদের জলের মধ্যে কোনো সারফেস ভার্টিক্যাল এরকম করে সোজা হয়ে, সরি সোজা আমি আঁকতে পারলাম না, সোজা হয়েই থাকবে এরকম তো কোনো মানে নেই। সারফেসটা তো এরকম বেঁকা হয়েও থাকতে পারে। ইয়েস, ডেফিনেটলি পারে। তো যদি এটা বেঁকা হয়ে থাকে, এরকম করে যদি জলের মধ্যে থাকে, তাহলেও তো ওয়াটারের ওপর ফোর্স দেবে। তো সেইটা কত হবে, সেই ফোর্সের পরিমাণটা কত হবে, ওকে, সেইটা আমাদেরকে একটু বার করতে হবে। তো ইনক্লাইন সার্ভিসের ক্ষেত্রে সেখানেও যে প্রেশারটা আসবে, সেই প্রেশারটা আমি আর ডিরাইভেশনটা করে দেখাচ্ছি না, সেই প্রেশারটাও যে টোটাল প্রেশার ফোর্স আসবে, সেই এফটারও কিন্তু মান কিন্তু ওই একই হবে, অর্থাৎ রো জি এ ইন্টু এইচ বার। না ওই হোয়াট ইজ এইচ বারটা? কি এইচ বারটা হচ্ছে, এইচ বারটা কিছুই না, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে সিজি, তাহলে এইচ বার হচ্ছে লম্ব, মানে এখান থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে এইচ। অর্থাৎ ফ্রি সারফেস থেকে আমরা সোজাসুজি নামবো, সোজাসুজি নেমে জি যেখানে পাবো তার যে ডিস্টেন্সটা দ্যাট ইজ হচ্ছে এইচ বার। ওকে, আবার ঠিক একই রকম ভাবে যদি ধরে নাও সেন্টার অফ প্রেসার এখানে হয়, তাহলে সেন্টার অফ প্রেসারও সেটাকেও আমরা এইচ জানবো। অর্থাৎ আমরা যেটা মাপছি সেটা কিন্তু ফ্রি সারফেস থেকে সোজাসুজি মাপছি, টোটাল নর্মাল ডেপথ মাপছি। ঠিক আছে, নর্মালি কতটা, মানে একদম সোজাসুজি লম্বভাবে কতটা ডেপথ নামছে সেখানে গিয়ে কোথায় গিয়ে পাচ্ছি এটাই মাপছি। আচ্ছা, এখানে এই ইনক্লিনেশনটা কতটা আছে, ইনক্লিনেশনটা ধরে নিচ্ছি আমরা এখানে থিটা ডিগ্রি ইনক্লিনেশন আছে। ক্লিয়ার? তাহলে আমরা দুটো জিনিস বার করছি প্রত্যেকটা ক্ষেত্রে। কি বার করছি? প্রথম হচ্ছে টোটাল ফোর্স। তাহলে টোটাল ফোর্স আমরা দেখছি এফ ইকুয়াল টু রো জি এ এইচ বারই আসছে, কোনো আলাদা কিছু নেই। এ এরিয়া হচ্ছে এরিয়া এবং এইচ বার হচ্ছে সিজি থেকে লম্বি যে ফ্রি সারফেস থেকে যে লম্ব যে দূরত্ব সেটা কিন্তু। ক্লিয়ার? এটা যেন ভুল না হয়। সো ওকে, আর এর মানটা কিন্তু একই থাকে। ওকে, নাও যদি আমরা এবার এর সেন্টার অফ প্রেসার বার করবার চেষ্টা করি। আচ্ছা, প্লেন ক্ষেত্রে আমাদের সেন্টার অফ প্রেসার কি ছিল? প্লেন ক্ষেত্রে আমাদের সেন্টার অফ প্রেসার ছিল হচ্ছে এইচ স্টার, ছিল কি প্লেন ক্ষেত্রটাই, যখন ভার্টিক্যাল ছিল তখন ছিল আইজি বাই এ এইচ বার প্লাস এইচ বার। এটা তো ছিল যখন ভার্টিক্যাল ছিল। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ওখানে কি বলেছিলাম, এই যে আইজিটা সেটা কিন্তু অবশ্যই ফ্রি সারফেসের সাথে প্যারালাল হয়। ক্লিয়ার? এবার এই প্যারালাল যদি হয় তার মানে কিন্তু এটা আমাদের আছে ইনক্লাইন। আমি তোমাদেরকে এটাকে মনে রাখার জন্য একটা প্রসিডিওর বলে দিচ্ছি। এই যে মানটা হবে এই ইনক্লাইন ক্ষেত্রে সেন্টার অফ প্রেসারের যে ডিসটেন্স, সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটার সাথে একটা সাইন স্কয়ার থিটা যোগ করে দেবো। এটা কিন্তু শুধুমাত্র মনে রাখার জন্য বললাম, মানে এইভাবে বার করা হয় না। ক্লিয়ার? বাট আমরা মনে রাখার জন্য কি মাথায় রাখবো যে যেহেতু এটা ইনক্লাইন্ড আছে থিটা কোণে, শুধু আমরা আইজিটাকে থিটাতে কনভার্ট করে দেবো এবং আইজির সাথে ইন্টু সাইন স্কয়ার থিটা যোগ, মানে জাস্ট ইন্টু করে দেবো।
আর ফোর্সটা কিন্তু টোটাল ফোর্সটা একই রকম থাকবে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যখন একটা সারফেস ইনক্লাইন থাকবে, তখন তার টোটাল ফোর্স যেটা হবে সেটা কিন্তু হচ্ছে রো জি এ ইন্টু এইচ বার, আর তার যে এই গ্যাসটা হবে মানে সেন্টার অফ প্রেসারের ফ্রি সারফেস থেকে যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে আই জি সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই এ এইচ বার প্লাস এইচ বার। নাও এখানে থিটাটা কি? থিটা হচ্ছে ফ্রি সারফেসের সাথে ইনক্লিনেশনটা যত ডিগ্রিতে আছে। ক্লিয়ার? এইটা আমাদেরকে ফাইনালি কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার চলে আসি আর একটা কি আছে, হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়? হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে কিরকম হয়? হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ, ইট ইজ সো ইজি। এটা হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে এটা আমরা লিখে নিই হরাইজন্টাল প্লেন। হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে ভীষণই ইজি, কেন কি এখানে অত মার প্যাচ আর থাকবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা ধরে নাও হচ্ছে ওয়াটার সারফেস। নাও এটা যদি হরাইজন্টাল প্লেন হয়, ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল প্লেনই টানছি, ঠিক আছে, এখানে আমি ডিপের ভেতরে ঢুকছি না, তাহলে আমরা তো জানি যে প্রেসার ইন্টেন্সিটি সব জায়গায় ইকুয়াল, এবং এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে এইচ বারেরও যা ডিস্টেন্স হবে এইচ স্টারেরও তাই ডিস্টেন্স হবে, হরাইজন্টাল আছে, এইচ স্টারেরও তাই ডিস্টেন্স হবে ফ্রি সারফেস থেকে, এইচ বারেরও তাই ডিস্টেন্স হবে। আচ্ছা, তাহলে এবং এখানে আমরা জানি কি প্রত্যেকটা পয়েন্টে কি হয়, যে প্রেসার ইন্টেন্সিটি আছে স্মল পি, সেটা আছে কি এইচ রো ইন্টু জি। তাহলে এটার সাথে যদি টোটাল ফোর্স আমি ক্যালকুলেট করি, তাহলে ইন্টেন্সিটির সাথে টোটাল এরিয়াকে আমরা সিম্পলি গুণ করে দেবো। তাহলে টোটাল এরিয়াকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এইচ রো জি ইন্টু এরিয়া, এটাই হয়ে গেল। এখানে এইচ ইকাল টু এইচ বার, আর স্টারও এইচ স্টার ইজ ইকাল টু এইচ বার। সো এখানে কোনো ঝামেলা নেই, এখানে জাস্ট আমরা এরিয়ার সাথে টোটাল যা ইন্টেন্সিটি প্রেসার ইন্টেন্সিটি এইচ রো জির সাথে কি করব, এরিয়াটা জাস্ট গুণ করে দেবো এবং টোটাল ফোর্স পেয়ে যাব। এবং আমরা জানি যে এই যতটা নিচে আছে সেখানেই আমাদের এই স্টারও থাকবে। এই প্লেনের ওপরই আমার এইচ স্টার আছে, এই প্লেনের ওপরই আমার সিজি আছে। তাহলে এই ফ্রি সারফেস থেকে প্লেনের দূরত্বই হচ্ছে তার সেন্টার অফ প্রেসারের দূরত্ব, এই ফ্রি সারফেস থেকে প্লেনের দূরত্বই হচ্ছে তার সিজির দূরত্ব। ক্লিয়ার? এখানে আমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। ওকে, নাও এবার লাস্ট যেটা থেকে যায় সেটা হচ্ছে কার্ভ সারফেস। কি থেকে যায়? কার্ভ সারফেস। এবার আমরা পড়বো কি কার্ভ প্লেন। কার্ভ প্লেনটা কি, এটা একটু ইন্টারেস্টিং, এটা একটু দেখে নিই আমরা কিভাবে কার্ভ প্লেন করবো। ধরে নাও এটা এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, এই পোর্শনটা ধরো কার্ভ, এখানে আমাদের জল আছে, ঠিক আছে, এই পোর্শনটুকুটা হচ্ছে কার্ভ পোর্শন। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, কি করি বলতো, এই কার্ভ পোর্শনের আমরা একটা হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং একটা হরাইজন্টাল আমরা প্লেন কল্পনা করে নিই। ঠিক আছে, যদি ধরে নাও এটা, যদি ধরে নাও এরিয়া, এর এরিয়া যদি সাপোজ তুমি একটা ছোট্ট স্ট্রিপ ধরে নিই, যদি তার এরিয়া যদি ডি এ হয়, ঠিক আছে, যদি তার এরিয়া যদি ডি এ হয়, ক্লিয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার, এবার এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে তোমার ডি এ কস থিটা, আর এটা হয়ে যাবে তোমার ডি এ সাইন থিটা। যদি আমি ছোট্ট এলিমেন্টটার রেসপেক্টে বলি, ঠিক আছে, ছোট্ট এলিমেন্টটাকে ধরো আমি একটু বড় করে দেখছি, তাহলে এই নিচটা হয়ে যাবে ডি এ কস থিটা, আর এটা হচ্ছে ডি এ সাইন থিটা। ক্লিয়ার? এবার সেই রেসপেক্ট আবার কি, আমরা হচ্ছে যে প্রেসার বার করবো, তাহলে প্রেসার বার করতে গেলে আমরা এইটার উপর একটা প্রেসার বার করি আর এটার উপর একটা প্রেসার বার করি, তাহলে আমরা দুটো কম্পোনেন্ট পাবো। ধরে নিচ্ছি আমরা হরাইজন্টালি যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে এফ এক্স কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? এফ এক্স কম্পোনেন্ট। তাহলে এফ এক্স কম্পোনেন্ট কি হবে? এফ এক্স কম্পোনেন্ট হবে হচ্ছে আমরা কি জানি এইচ রো জি ইন্টিগ্রেশন, কি ইন্টিগ্রেশন হবে না ডিএ সাইন থিটা, ডিএ সাইন থিটা। শুধুমাত্র কি দেখো এইচ রো জি থাকলো, এরিয়ার জায়গায় কি হচ্ছে, এরিয়াটাকে আমরা ডিএ না করে ডিএ সাইন থিটা করলাম, তাহলে এই কম্পোনেন্টটা নিলাম। আর আবার যদি এফ ওয়াই ধরি, মানে এই লম্ব ভাবে কি আসবে, তাহলে সেটা হয়ে যাবে এইচ রো জি ডিএ কস থিটা।
সিম্পল, আর কিচ্ছু না, শুধুমাত্র তার একটা আমরা সাইন কম্পোনেন্ট দিলাম এবং কস কম্পোনেন্টে এই কার্ভ জিনিসটাকে ভাগ করে নিলাম। কেন কি কার্ভে এই পুরো ব্যাপারটা ক্যালকুলেট করাটা টাফ এবং ফোর্স ওইভাবে হয় না। প্রত্যেকটা প্লেনে আমাদের ফোর্স কি আমরা আইদার ভার্টিক্যাল প্লেনে নিই, মানে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আমরা ফোর্স নিই, ঠিক আছে। তাহলে এরকম কার্ভ সারফেস এরকম ফোর্স আমরা ধরতে পারি না। সো উই নিড টু আমরা হরাইজন্টাল সারফেস এবং ভার্টিক্যাল সারফেস আমরা কনসিডার করে নিলাম, এটা হরাইজন্টাল এটা ভার্টিক্যাল কনসিডার করে নিয়ে জাস্ট ভেঙে নিয়ে আমরা এফ এক্স এবং এফ ওয়াই করি। এবার যদি কেউ রেজাল্টেন্ট চাই তাহলে আমরা এফ ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, যেটা আমরা জানি রেজাল্টেন্ট ফোর্স বার করার ক্ষেত্রে সেটা আমরা করে নিতে পারি। বাট বুঝেছি যে ব্যাপারটা হচ্ছে এরকম করে করতে হয়। এবার যদি বলো যে সেন্টার অফ প্রেসার দাদা কি করে বার করতে হয়, সেন্টার অফ প্রেসার বার করার ক্ষেত্রে আমি যেটা বলি, সেন্টার অফ প্রেসার বার করার ক্ষেত্রে বলি, যখন আমি এটাকে নিচের প্লেনটাকে কল্পনা করে নিয়েছি তাহলে এই প্লেনটার সেন্টার অফ প্রেসার অবশ্যই এখানেই থাকবে। আর এই প্লেনটার সেন্টার অফ প্রেসার কি করে করতে হয়, এই প্লেনটার সেন্টার অফ প্রেসার যেটা আমরা ফ্রি সারফেস থেকে যেটা আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে করেছি ঠিক একই রকম ভাবে এটাও করতে হয়। শুধু এক্ষেত্রে এরিয়াটা কি হবে এটা এবং এই বরাবর যে প্লেনটা আছে, ঠিক আছে, সেই প্লেনটারও তোমার উইডথ ধরে নিতে হবে। যদি আমি ধরে নিই যে এই বরাবর প্লেনটার উইডথটা ধরে নয় 1, তাহলে এরিয়াটা কি হয়ে যাবে এটা ইন্টু এই 1, ঠিক আছে, এটা ইন্টু 1 আর সেন্টার অফ প্রেসার তোমার ওখান থেকে এই পর্যন্ত যেটা আমাদের কাছে রয়েছে, মানে কি এই স্টার ইকুয়াল টু হচ্ছে IG বাই A H বার প্লাস H বার। ক্লিয়ার তো? H বার হচ্ছে এইটা H বার, যেটা আমাদের এই কার্ভ প্লেনের যে সিজি, কার্ভ প্লেনের যে সিজি, সেই সিজিটাই হচ্ছে H বার, এখান থেকে নেমে যাবে। আর এখানে যে তোমার হচ্ছে IG আসবে এই যে প্লেনটার কথা বললাম, অর্থাৎ এই হাইটটা ইনটু চওড়া যতটা আছে সেই হাইটটাকে গুণ যদি করে নাও, মানে সেই প্লেনটাকে যদি একটা রেক্ট্যাঙ্গেল প্লেন কল্পনা করে নাও তাহলে সেই রেক্ট্যাঙ্গেল প্লেনের যে IG হবে সেটা এটা এবং এরিয়াও কিন্তু সেটাই সেই প্লেনটারই এরিয়া হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও যদি ওইদিকে 1 যদি তার উইডথ থাকে তাহলে DA ইন্টু সাইন থিটা ইন্টু 1 এটা হয়ে গেল তার এরিয়া, ঠিক আছে। DA সাইন থিটা ইন্টু 1 এটা হয়ে গেল তার এরিয়া, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা কার্ভ প্লেনের ক্ষেত্রেও কিন্তু কতটা ফোর্স আসে এবং তার সেন্টার অফ প্রেসার কি সেটা কিন্তু বার করে নিতে পারি। ক্লিয়ার? আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি আগের ম্যানোমিটারে 2-1 জিনিস পড়িয়ে নেবো আর এখান থেকে একটা নিউমেরিক্যাল তোমাদের 2-1 নিউমেরিক্যাল করিয়ে দেবো যাতে এই রিলেটেড সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তাই চলো আজকের ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। আর তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো যাতে সবাই ভিডিওগুলো দেখবার সুযোগ পাই এবং আমিও একটু উৎসাহিত ফিল করব তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট পেলে। তো যাই হোক, আবার নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।